আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর ভুঁড়ি বা বট ভাজি করে দেখাবো। কিভাবে রান্না করলে এই গরুর ভুঁড়ি বা বট ভাজিটা সবথেকে বেশি মজার হবে সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন পরেই তো কোরবানির ঈদ, আর এই ঈদে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমরা এই গরুর ভুঁড়ি রান্না করে থাকি। এবার ঈদে যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এভাবে গরুর ভুঁড়ি ভুনাটা করেন, দেখবেন এতদিন যত গরুর ভুঁড়ি ভুনা খেয়েছেন তার চেয়ে সবথেকে সেরা হবে আজকের এই গরুর ভুঁড়ি ভুনা রেসিপিটি। ভুঁড়ি ভুনা বা ভাজি করার জন্য প্রথমে চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিব। তারপর কড়াইয়ে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার তেলটা গরম করে নিয়ে তেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজের সাথে পাঁচফোড়নগুলো অনবরত নেড়ে হালকা বাদামি করে নিব। যখন দেখবেন যে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়েছে তখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর এবার আমি লবণ দিয়ে দিব। 2 চা চামচ লবণ, তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে মাঝারি সাইজের একটা রসুনের কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। সেই রসুনের কোয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। তারপর মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। পানির সাথে মশলাগুলো নেড়ে নিব। নেড়ে নিয়ে দিয়ে দিব 3টা সাদা এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিবেন। এবার দিয়ে দিব ছোট 3 টুকরা দারচিনি। তারপর দিয়ে দিব একটা বড় এলাচ। এই এলাচেরও মুখটা ফাটিয়ে দিবেন। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। এইবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব গরুর ভুঁড়ি। আমি এখানে 400 গ্রাম গরুর ভুঁড়ি নিয়েছি। গরুর ভুঁড়িগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই গরুর ভুঁড়িগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর মশলার সাথে গরুর ভুঁড়িগুলো অনবরত ভালোভাবে নেড়ে নিব। বট ভাজি রান্না করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করতে হবে। যখন দেখবেন যে ভুঁড়িগুলো একদম ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে তখন ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে ভুঁড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আবারও ভুঁড়িগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রেখে আমি ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে রান্না করেও নিয়েছি। এইবার আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি। এটার কারণে কোনো ঝাল হবে না, তবে সুন্দর একটা ফ্লেভার আসবে। তার জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে কাঁচামরিচ ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আবারও কাঁচামরিচের সাথে বট ভাজিগুলো নেড়ে চেড়ে নিব। তারপর আমি নামানোর 1-2 মিনিট আগে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। তারপর ভাজা জিরা ধনিয়ার গুঁড়ার সাথে বট ভাজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমি কীরকম করে ভাজিগুলো করে নিয়েছি।
ঠিক এভাবে ভাজিগুলো করে নিতে হবে। এবার আমি চুলা থেকে ভাজিগুলো নামিয়ে নিব। আমি আজকে যেভাবে গরুর ভুঁড়িগুলো ভুনা করেছি, এভাবে গরুর ভুঁড়ি ভুনা করলে একটুও গন্ধ থাকবে না। অনেক সময় গরুর ভুঁড়ির মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে, তার জন্য অনেকে খেতে চান না। কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার এভাবে গরুর ভুঁড়িটা ভুনা করেন, দেখবেন কোনো গন্ধ করবে না, আর খেতেও হবে সবথেকে সেরা। আজকের এই গরুর ভুঁড়ি বা বট ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।